28 তারিখ যে প্রথম তালিকা প্রকাশ পেয়েছিল সেখানে দেখা যাচ্ছিল যে প্রথম তালিকায় নামবাদ 5,46,053 জন ভোটারের নামবাদ, এখনো 60 লক্ষ বিচারাধীন। আর তারপরেও যে এসআইআর এর প্রথম ভোটার তালিকা সেখানে বাদ খোদ বিডিওর নাম, লিস্ট থেকে ডিলিট জনপ্রতিনিধিদের নামও। তালিকায় বিজেপি টিকিটে জেতা মতুয়া সম্প্রদায়ের পঞ্চায়েত সদস্য। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাদ গিয়েছে 5,46,053 জনের নাম, বিচারাধীন 60,06,675 জন। হুগলির খানাকুল 2 নম্বর ব্লক, এখানকার বিডিও মোহাম্মদ জাকারিয়া, তাঁর নামই বিচারাধীনের তালিকায়। উত্তর 24 পরগনার কামারহাটির বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া, কিভাবে একজন প্রশাসনিক আধিকারিকের নাম বৈধ তালিকায় নেই, উঠছে প্রশ্ন। এটা যারা বিচারক তারা বিচার করবে। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তার সত্ত্বেও বুঝলাম না দেখে আর এবার এসছি, দেখা যাক কি। অ্যাডজুডিকেটের তালিকায় রয়েছেন আরও এক বিডিও, কালিম্পং 1 ব্লকের বিডিও সমীরুল ইসলাম, বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। শুধু তিনিই নন, অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছেন পরিবারের আরও 5 সদস্য। ওয়াসিমুল হক আসানসোল পুরসভার ডেপুটি মেয়র, এসআইআর তালিকায় তাঁর নামও রয়েছে বিচারাধীনের তালিকায়। সবকিছু ঠিক থাকার পর আমার হ্যারিং নোটিশ পেলাম। আমি হ্যারিং নোটিশে সেই সময়টাতে আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে ছিলাম, সেই কপিটা পাঠিয়ে আমার ঘরে আমার রিলেটিভ গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট জমা করেছে অথরাইজেশন দেওয়ার পর। তারপরে দেখছি এই লিস্টে আমার জুডিশিয়াল চলে এসছে না, খসড়া তালিকায় নাম ছিল। আমার বক্তব্য যে ইলেকশন কমিশন কি করতে চাইছে? ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দল হয়ে কাজ করছে, একটা প্রমাণ। উত্তর 24 পরগনার নৈহাটি, এখানকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা, এসআইআর লিস্টে তাঁর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ পড়েছে তার 2 ছেলের নামও। তালিকা নিয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কি শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দিয়েছে আর লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন রেখে দিয়েছে। আমার ছেলে অ্যাডভোকেট, সে সব রকমের কাগজপত্র দিয়েছে, তা সত্ত্বেও আমরা দেখছি আমার সাথে সাথে আমার 2 ছেলের নাম ডিলিট করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার শ্রী শ্রী রামকৃষ্ণপুর পঞ্চায়েত। কাকদ্বীপ বিধানসভায় মোট 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে রামকৃষ্ণপুরেই সবচেয়ে বেশি নাম বাদ। এই পঞ্চায়েতের 3 সদস্যের নাম ডিলিটেড, বাদ পড়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীর নামও। তাদের প্রশ্ন, শুনানিতে যাবতীয় তথ্য দেওয়ার পরেও নাম বাদ গেল কিভাবে? এখানেই জন্ম, এখানেই সমস্ত কিছু, আমার পড়াশুনোর ডকুমেন্টস, এবং প্রার্থী হিসেবে যখন আমাকে নির্বাচিত করা হয় সমস্ত একের অধিক সমস্ত প্রমাণ দিয়েই আমি এইখানে এই জায়গায় এসেছি। এসআইআরে যখন আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাকে তখন কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাই। এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে ওরা 4 ভাই থাকা সত্ত্বেও ওদের সকলের আছে, কিন্তু আমার হাজবেন্ডেরটা নেই। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। সব কাগজপত্র আমি জমা দিয়েছি, এটা তো চিন্তার বিষয়। এবার আমি সব যাবতীয় সব ডকুমেন্টস জমা দিয়েছি, ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরও কিসের জন্য কেটে গেছে এটা তো আমি আর বলতে পারবো না। এটা নির্বাচন কমিশন জানে কিসের জন্য কেটেছে। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্য কবিতা বাইন, মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বিজেপির টিকিটে জিতেছেন। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম। হ্যাঁ, শুনানিতে উপস্থিত হয়েছিলাম। কাগজপত্র দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে কাগজপত্র দিয়েছিলেন? আমার 2000 সালের। 2000 সালের প্রমাণপত্র জমা দিয়েছিলেন তো? হ্যাঁ, মা বাবার। তাও আপনার ভোটার তালিকায় নাম নেই। নিউজ 18 বাংলা। এসআইআরে হাতছাড়া লড়ে নেওয়া ভোটাধিকার, কেন এই কথা বলছি? কারণ এই যে মানুষজনদের দেখছেন এরা প্রত্যেকেই মাহাতো পরিবার। ভোটার তালিকায় বাদ এক পরিবারের 15 জন। আতঙ্কে কল্যাণী চর যাত্রা সিদ্ধির মাহাতো পরিবার। 1986 পর্যন্ত হুগলির বলাগড়ে ভোট, আর 1986 পর নদিয়ায় অন্তর্ভুক্ত হয় চর যাত্রা সিদ্ধি। জেলা বদলে যাওয়ায় খারিজ ভোটাধিকার। 28 বছরের আইনি লড়াইয়ের পর ফের এপিক। 2009-এ ফের ভোটাধিকার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। 2002-এ এপিক না থাকায় হাতছাড়া ভোটাধিকার।
টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। এখানে আমরা বাপ দাদারা অনেক দিন আগে থেকেই থাকছে, 100 বছর আগে থেকে থাকছে। লিস্টে দেখছি যে আমার নাম বাদ। এখন আমরা কি করতে পারবো? আবেদন করবো, আবার সরকারি ডিএম এর কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে আমরা তো এতদিন ধরে আছি, যখন কল্যাণী পৌরসভা হয়নি তার আগে থেকে আমরা বসবাস করছি এখানে। এসআইআর ক্ষোভে সিএ দাওয়াই নাম বাদে মতুয়া সমাজের মুখ ফেরানোর আশঙ্কা, নাগরিকত্ব বাস্তবায়নে আরো জোর কেন্দ্রের। আপডেট দেবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে আরো দুটি নতুন এম্পাওয়ার্ড কমিটি তারা তৈরি করছে বাংলার জন্য, এবং এই দুটি এম্পাওয়ার্ড কমিটি তৈরি করা হচ্ছে। এর সঙ্গেই কিন্তু এর আগে 20 ফেব্রুয়ারি আরো একটি এম্পাওয়ার্ড কমিটি গঠন করা হয়েছিল। নতুন এই দুই এম্পাওয়ার্ড কমিটির মাথাতেও থাকবেন জনগণনা বিষয়ক বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। এর পাশাপাশি এফআরআরও আধিকারিক, স্টেট ইনফরমেটিক্স এর আধিকারিক থাকবেন, এবং একই সঙ্গে রাজ্যের তরফ থেকেও তাদের প্রতিনিধিরা থাকবেন। মূলত এই দুই কমিটির কাজও হবে আগের কমিটির মতোই, জেলা স্তর থেকে যে সমস্ত নাগরিকত্বের জন্য যে আবেদন পাঠানো হয়েছে সেই আবেদন যেগুলি ফরওয়ার্ড করা হয় তার নথি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় নাগরিকত্ব প্রদান করা। এবার এই প্রশ্নটা উঠছে যে কেন এত তড়িঘড়ি করে মাত্র 7 দিনের ব্যবধানে তিনটে কমিটি, এম্পাওয়ার্ড কমিটি গঠন করা। তার পিছনে অনেকেই মনে করছেন যে সাম্প্রতিককালে এসআইআর আবহে যেভাবে এডুকেশন লিস্টে প্রচুর সংখ্যক মতুয়ার নাম এসেছে এবং সেখানে একটি ক্ষোভ দানা বাঁধছে যে সিএ এর মারফত যদি নাগরিকত্ব পেয়ে যেতেন তাহলে হয়তো এই সমস্যার মুখে তাদের দাঁড়াতে হতো না, এবং সেই জায়গায় দাঁড়িয়েই রাজনৈতিক চাপের মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। বেশ, সিএতে প্রায় 90,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএতে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে, কারো চিন্তার কোনো কারণ নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছেন, একজন উদ্বাস্তুকেও আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি, এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে, এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। মতুয়ারা জানে, মতুয়ারা নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। বিজেপি হিন্দুদের কথা ভাবে আর হিন্দুরা বিজেপির কথা ভাবে। যারা বৈধ নাগরিক তাদের অথই জলে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়ে এবার কমিটির নামে কমিটি গঠন করা হচ্ছে। তাদেরকে জোরে ধাক্কা মেরে যারা জলে ফেলে দিল তারা এখন পাড়ে 4-5টা ডুবুরি দাঁড় করিয়ে রেখে বলছে ভয় পাবেন না, ডুবুরিরা কিন্তু পাড়ে আছে। যেটা তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে যে যারা ভোট দিয়েছেন, ভোটার, বৈধ নাগরিক, কেন আপনারা তাদের শিকড় ধরে টানাটানি করছেন? এটা চোখে ধুলো দেয়া, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করা।